স্বপ্না ভাদুরী, যিনি আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার যিনি মহিলা সভানেত্রী, তিনি একটা মিটিংয়ে যাচ্ছিলেন হুগলি জেলায়। সেই মিটিংয়ে যাওয়ার সময় কেন্দ্র করে সেখানে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যারা 21শে জুলাইয়ের মঞ্চে যোগদান করতে আসছিল, তাদের সামনে আমাদের গাড়িটা যখন, ওনার গাড়িটা যখন পড়ে, স্বপ্না ভাদুরীর গাড়িটা যখন পড়ে, বিজেপি সেজে উত্তেজনা পরিবেশ তৈরি করে সেখানে কিছু পাবলিক দিয়ে সেখানে তাদের ধাক্কাধাক্কি করা হয় এবং ডিম ছোড়া হয়। সবথেকে অমানবিক বিষয়, স্বপ্না ভাদুরীর হাজবেন্ড, যিনি একজন ব্রেন স্ট্রোকের পেশেন্ট, কিছুদিন আগে তিনি ব্রেন স্ট্রোক হয়েছিল এবং তার সাথে কোনো রাজনৈতিক দলের সমাজকর্মীর সাথে কোনো যোগাযোগ নেই। কোনো দিন টিভি মিডিয়ায়, কোনো নিউজ চ্যানেল, কোনো পোর্টালে কোনো দিন দেখা যায়নি, কোনো দিন কোনো শব্দ বলেনি। তাকে সমেত ধরে কান ধরে উঠবোস করানো, জামা খুলে দিয়ে তাকে মারধর করা হয়েছে। আমরা স্বপ্না ভাদুরীর গতকালকে আমরা মেডিকেল চেক আপ করিয়েছি বিধাননগর আমাদের যে সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে করেছি এবং আইনতভাবে আমরা একটা প্রশাসনকে জানিয়ে রেখেছি। আমরা ইতিমধ্যে মেল করে দিয়েছি আমরা নিমতা থানাতে, আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারকে এবং রাজ্যের ডিজিপিকে আমরা অফিসিয়ালিভাবে মেল করে বিষয়টা জানিয়েছি, যাতে এই বিষয়ে তদন্ত করে। এবং এই যারা বিজেপির নাম করে এই সমস্ত ডিম ছোড়াছুরি করছে, এই ডিমের বদলে যেই ইঁটটা ছুঁড়েছে, স্বপ্না ভাদুরীর যে গাড়িটা যেভাবে ভাঙা হয়েছে এবং স্বপ্না ভাদুরীর পিঠে বুকে যেভাবে আঘাত করা হয়েছে, সেটা প্রচণ্ড নোংরা এবং ন্যাক্কারজনক একটা ঘটনা। এই যে জিনিসটা ঘটিয়েছে, এর যে অভিযোগটা, মিডিয়ার যেটা অভিযোগ, মিডিয়া যেদিকে যাচ্ছে, মনে হচ্ছে এটা ভারতীয় জনতা পার্টি করিয়েছে। আসলে কি ওটা ভারতীয় জনতা পার্টি করিয়েছে? না, আসল যিনি ভারতীয় জনতা পার্টির ওই জেলার যিনি কর্মকর্তা, জেনারেল সেক্রেটারি, তিনি বারবার স্বপ্না ভাদুরীকে ফোন করে খোঁজ নিচ্ছেন, দিদি আমাদের নাম করে যারা করেছে তারা হলো ক্রিমিনাল, তারা আমাদের দলের কেউ নয়, আমরা তোমার কোনো অসুবিধা হলে আমরা তোমার সাথে আছি, পাশে আছি, সব সময় তাকে ফোন করে খোঁজ নিচ্ছি। এমন ভারতীয় জনতা পার্টির কালচার হতে পারে না। যারা প্রকৃত ভারতীয় জনতা পার্টি, যারা কর্মকর্তা, তারা স্বপ্না ভাদুরীর পাশে আছে এবং ফোন করছে। কিন্তু যারা বিজেপির নাম করে এই সমস্তগুলো করছে, যারা ওই 4 তারিখের পর থেকে যারা তৃণমূল থেকে কনভার্ট হওয়া বিজেপি, তারাই এই সমস্তগুলো, এই নোংরামগুলো করছে, ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আমাদের রাজ্য সরকারের একটা বদনাম করার চক্রান্ত করছে। এর বিরুদ্ধে আমরা তদন্ত দাবি করছি, এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শাস্তির দাবি করছি। দলের পক্ষ থেকে আমরা অভিযোগ অফিসিয়ালিভাবে জানিয়েছি। আগামী দিনেও আমরা প্রশাসনের সাথে কথা বলবো এবং পাশাপাশি আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করছি যে মহাশয়, আপনি এই বিষয়গুলোকে দেখুন। আপনার রাজ্য, আপনি মুখ্যমন্ত্রী, আপনার যে দল, সেই দলের নাম করে যারা এই সমস্তগুলো নোংরামগুলো করছে, তাদের বিরুদ্ধে আপনি ইনকোয়ারি করে তাদেরকে খুঁজে বার করে তাদের শাস্তি দিন। কারণ আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, আমরা ভারতীয় জনতা পার্টির একটা শরিক দল, আমরা কেন্দ্র সরকারের অংশ, আমরা রাজ্য সরকারের অংশ। আজকে আমাদের নেত্রীকেও তারা ছাড়ছে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেহেতু আমরা শরিক দল, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্স, তাই বিজেপির লোক ওটা করেনি, করেছে যারা নোংরা তৃণমূল কংগ্রেসের লোক। আর এই তৃণমূল কংগ্রেসের লোক যারা বিজেপি সেজে করেছে, তাদেরকে খুঁজে বার করে কঠিন শাস্তি দেওয়া হোক, এই দাবি আমি রাখছি। এদেরকে কন্ট্রোল কিভাবে করবে, যেহেতু এই ধরনের ডিম থেরাপি তো নতুন না? হ্যাঁ, এইটার জন্য বিভিন্ন স্কোয়াড হয়, বোম স্কোয়াড হয়, গুন্ডা দমন হয়। আমার মনে হয় যে রাজ্য সরকারের এরকম একটা ডিম থেরাপির একটা স্কোয়াড একটা খোলা উচিত, যারা এই ডিম নিয়ে বেরোচ্ছে, বা তাদের জন্য বিশেষ করে কিছু আইন প্রয়োগ করা উচিত। কারণ ডিমের বদলে অ্যাসিডও হতে পারে, ডিমের বদলে পাথরও হতে পারে, ডিমের বদলে বোমও হতে পারে। কি করে বুঝবেন বন্দুক পকেটের মধ্যে ডিম নিয়ে যাচ্ছেন, অ্যাসিড নিয়ে যাচ্ছে? ওই অ্যাসিডটা যদি মুখে ছুঁড়ে দিত, রাজ্য সরকারের বদনাম হতো। অ্যাসিডটা যদি ছুঁড়ে দিত মুখে, বা কেউ যদি ছুঁড়ে দেয়, রাজ্য সরকারের বদনাম হবে, রাজ্যের শাসক দলের বদনাম হবে। এটা কারা করছে? এটা তৃণমূলের নোংরা বাহিনী করছে, অভিষেকের নোংরা বাহিনী করছে। এটা অভিষেকপন্থীর দল, যারা তৃণমূল কংগ্রেস হয়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিকভাবে তাকে একটা কালিমালিপ্ত করতে চায়, শুভেন্দু অধিকারীর সরকারকে তারা কালিমালিপ্ত করতে চায়। তাদের বিরুদ্ধে শাস্তি হোক, মাননীয় শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনি বলছেন অভিষেকের বাইরে, আমরা দেখেছিলাম সোনারপুরে অভিষেককেও তো ডিম দিয়ে মারা। সোনারপুরে অভিষেককে ডিম দিয়ে মারা হবে, তাহলে অভিষেক জানলো কি করে? ওনাকে কি কেউ ডিম নিয়ে আগে ফোন করে বলেছিলেন যে দাদা আমরা ডিম নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি হেলমেট পরে আসুন? উনি আগে থেকেই দেখলাম ক্রিকেট খেলার হেলমেট পরে এলো। তাহলে ডিমগুলো এলো কোথা থেকে?
এই ডিমগুলো সাপ্লাই কোথা থেকে হলো? এই ডিম সাপ্লাই যদি দেখা যায়, ঘুরিয়ে লিঙ্ক পাবেন ক্যামাক স্ট্রিটের। অভিষেক যদি ডিম খেয়ে থাকে, ওর ডিম ও খেয়েছে। ওকে ডিম মারার জন্য বিজেপির টাইম কোথায়? বিজেপির বয়ে গেছে। ওকে কেন ডিম মারতে যাবে? ও কোথাকার কে? কোনো কিচ্ছু নাই হরিদাস পাল, ওকে কেন ডিম মারতে যাবে? কে ওকে পাবলিসিটি দিতে যাবে? ও লোক দিয়ে দাঁড় করিয়ে, যাতে ওর সিকিউরিটিটা কদিন আগে তুলে নিয়েছিল, আপনারা দেখেছেন মিডিয়ার লোক, যে ওর সিকিউরিটি তুলে নিয়ে একটা টিএসও দিয়েছে। উনি তো মানতে পারছেন না, কারণ ওনার সিকিউরিটি চাই, সিকিউরিটি চাই। তাই সিকিউরিটি বাড়াতে গেলে তার দুদিন পরেই, কেন দুদিন পরেই চলে গেল সেখানে সোনারপুরে, ডিম দিয়ে হাতে ধরিয়ে একটা ভিড় ক্রিয়েট করে, একটা ফেব্রিকেটেড একটা ভিড় সেখানে তৈরি করে, হাতে ডিম ধরিয়ে নিজের গালে নিজে মেরে বিরাট একটা সেন্টু খেয়ে আবার প্রচুর পরিমাণে সিকিউরিটি নিল। এটা একটা রাজনৈতিক পলিসি এবং তার সিকিউরিটি নেওয়ার একটা ফর্মুলা। তো অভিষেক ব্যানার্জি গতকাল বললো যে মিথ্যা খেলে জেলে পাঠাতে চাও আমাকে, আমি জেলে যাব, কিন্তু মরার পরে আমার কাল বুক থেকে বেরোবে জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ঠিক আছে, তাহলে এখন যারা, যদি উনি কম বয়সেই, এরকম কামনা করবো না যে উনি মরে যাক, কেন মরবেন? ওনার অনেক কিছু দেখার বাকি। 15 বছর ধরে বাংলাটাকে যে জায়গায় নিয়ে গেছে, মানে যে চুল্লির সামনে নিয়ে চলে গেছিলো, সেই জায়গা থেকে বাংলা যেভাবে একের পর এক মাননীয় শুভেন্দু অধিকারী সরকার যেভাবে করছেন, বাংলায় 3000 টাকা করে মহিলারা পাচ্ছেন এবং বিভিন্ন প্রকল্প করছেন, পুলিশরা আজকে গর্ব করে বলছে আমরা নিরপেক্ষভাবে কাজ করতে পারছি। এতে আরও অনেক কিছু দেখার আছে ওনার, সেগুলো দেখে যাওয়া উচিত। তাও যদি ওনার জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো তো কাউকে বলে হয় না। হঠাৎ করে যদি ওনার কোনো দুর্ঘটনা হয়েও থাকে, তাহলে আমি বলবো সত্যি সত্যি যদি ঘটে, তাহলে আপনাদের এই বুম দুটো নিয়ে বুকের সামনে ধরবেন, দেখবেন তো জয় বাংলা শোনা যাচ্ছে কিনা। যদি জয় বাংলা শোনা যায়, তাহলে জানবো, তখন মানবো। মুখে তখন বলতে পারে, কিন্তু আসলে কি শোনা যাবে সেটা দেখতে হবে। পরবর্তীকালে দেখা যাবে যে ওনার বুক দিয়ে জয় বাংলা বেরোচ্ছে না জয় শ্রীরাম বেরোচ্ছে। গতকাল একটা ভিডিও দেখলাম, আপনাদের আরবিআই দলের নেত্রী স্বপ্না ভাদুরী, সমাজকর্মী বলে পরিচিত, তাকে দেখলাম যে ডিম থেরাপি দেওয়া হচ্ছে এবং চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এই বিষয়ে কিছু বলেন। দেখুন, এই একটা বিরাট নোংরামো বাংলায় রাজনীতিতে চলছে। এই নোংরামোটা শুরু হয়েছে আমাদের এই বিজেপি সরকার গঠন হওয়ার পরে। আসলে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গা থেকে দেখেছি, যারা এই ডিম থেরাপি বিশেষ করে করছে, এদের পিছনে বিরাট একটা গভীর চক্রান্ত রয়েছে। এই চক্রান্তটা হলো, যারা 4 তারিখের পর থেকে নতুন বিজেপি হয়েছে, 4 তারিখে বেলা 12টার পর থেকে যারা নতুন বিজেপি হয়েছে, এই তৃণমূল কর্মীরা, তৃণমূল কংগ্রেসরাই বিজেপি সেজে, গেরুয়া মালা পরে, গেরুয়া উত্তরীয় নিয়ে, গলায় মালা পরে, মাথায় টিকা দিয়ে, তারা এই ডিম নিয়ে বাজারে নেমে বিভিন্ন লোককে থেরাপি দিচ্ছে এবং তারা লোকাল বিজেপি নেতাদের কাছে হাইলাইট হতে চাইছে, দেখো আমি কিন্তু আর তৃণমূল নেই, আমি এখন বিজেপি হয়ে গেছি, আমি এখন বিজেপি হয়ে গেছি, দেখো বিজেপি লোককে, তৃণমূলের লোককে আমি ডিম ছুটছি। এই যে একটা গভীর চক্রান্ত বিজেপির বদনাম করার জন্য বাংলায় তৃণমূল কংগ্রেস এবং যারা করে যাচ্ছে, এর পিছনে যে চক্রান্ত হচ্ছে, এটা আমি বাংলার পুলিশ প্রশাসনকে বলবো এর প্রতি নজর দেওয়ার জন্য। এবং মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেছেন যে, এবং শ্রমিক ভট্টাচার্য সাহেব বিজেপি রাজ্য সভাপতি তিনিও বলেছেন, যেটা বাংলার কালচার নয়। অর্থাৎ যারা করছে, আগামী দিনে তাদের যাতে শাস্তি হয়, তার জন্য আমি দাবি রাখছি।